আমার এক ক্লায়েন্ট ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন, সুমনবাবু, একটা পিকুলিয়ার ঘটনা তার সঙ্গে হয়েছে। তিনি হাওড়া কোর্টে তার টেনেন্টের এগেনস্টে মামলা করেছেন এবং ওখানে নাকি এই সিস্টেম চলছে, যেটা ওনার কথা অনুযায়ী উনি বললেন, বা তার লয়ারও বলেছে যে 7(1) অ্যাপিয়ারেন্স হবে ফ্রম দ্য ডেট অফ অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টি 1 month। তিনি আমার ভিডিও বহুদিন ধরে দেখেছেন এবং ওনার লয়ারের সঙ্গে তর্ক করেছেন যে না, সেটা হবে না। আইনটা হচ্ছে ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামন 1 month-এর মধ্যে 7(1) 7(2) করে ভাড়াটা কোর্টে জমা দিয়ে দিতে হবে। ওনার লয়ার মানতে চাইছেন না এবং ওনার লয়ার এটা ওনাকে বলেছেন যে এটাই নাকি হাওড়া কোর্টের দস্তুর বা হাওড়া কোর্টের সিস্টেম, যে ফ্রম দ্য ডেট অফ অ্যাপিয়ারেন্স অফ দ্য ডিফেন্ডেন্ট 1 clear month 7(1) 7(2) করতে হবে। আমি জানি না, হাওড়া কোর্টের জাজেদের প্রতি সম্পূর্ণ সম্মান জানিয়ে বলছি যে এটা যদি কেউ বলে থাকে তাহলে আইনটা ভুল ব্যাখ্যা করছেন উনি। কারণ আইনে পরিষ্কার লেখা আছে 1 month ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স, অথবা যদি সামান্স সার্ভিস না করা হয়ে থাকে, যদি সামান না পেয়ে থাকে, তখন থেকে ফ্রম দ্য ডেট অফ নলেজ অফ দ্য স্যুট 1 month অর ফ্রম দ্য ডেট অফ অ্যাপিয়ারেন্স 1 month। তাহলে এখানে 3টে ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে সমন ওনার ওপর যায়নি, সমনটা প্রপারলি সার্ভড হয়নি ওনার ওপরে, কোনোভাবেই উনি জানতে পারেননি বা কোনোভাবেই সমন সার্ভিস হয়নি। তখন উনি যেদিন থেকে নলেজ পেলেন, ইনফরমেশন স্লিপ দিয়ে বা যেভাবেই হোক, সেই দিন থেকে 1 মাস ট্রিট হবে। অথবা তিনি যদি বলেন যে আমি এই আজকে কোর্ট থেকে হঠাৎ করে কেউ গেলেন, আমি জানতে পারলাম, মানে যবে থেকে ওনার ডেট অফ নলেজ তবে থেকে 1 clear month, কিন্তু কখনোই ফ্রম দ্য ডেট অফ অ্যাপিয়ারেন্স থেকে নয়, ফ্রম দ্য ডেট অফ নলেজ অফ দ্য স্যুট। সুতরাং কেউ এটা বলতে পারে না যে আমি আজকেই স্যুটে অ্যাপিয়ার করলাম, আজকেই জেনে গেলাম, তাই স্যুটের অ্যাপিয়ারেন্সটা কীভাবে জানলে যে স্যুট ফাইল হয়েছে। এখন আমার ভিডিও দেখে উনি খুব কনফিডেন্স পেয়েছেন, আমার যিনি ক্লায়েন্ট আছেন, যিনি আমার ক্লায়েন্ট রাদার সাবস্ক্রাইবার, কারণ মামলাটা হাওড়া কোর্টে অন্য লয়ার করছেন, ভালোই করেছেন। আমি বলেছিলাম যে আমার পক্ষে বাইরের কোর্ট এত সম্ভব নয় যাওয়া, সময় দিতে পারবো না, আর হাইকোর্ট, সিটি কোর্ট, আলিপুর, শিয়ালদা এই নিয়েই ব্যস্ত থাকি, আর গঙ্গা পেরিয়ে আর যেতে ইচ্ছে করে না, সময়ও পাই না। যাই হোক, উনি একজন লয়ারকে দিয়েছেন। তা আমি জিজ্ঞেস করলাম উনি কি সিভিল করেন, বলে হ্যাঁ সিভিল করেন, এবং উনি এই মিসকনসেপশন ওনার মধ্যে আছে। এমন কোনো অসুবিধে নেই, আপনি দেখুন বেলিফ কবে সমন সার্ভিস করেছে, বা স্পিড পোস্টে পোস্টাল অথরিটি কবে সমন সার্ভিস করেছে, সেই সামনের কপিটা আপনি সার্টিফাইড কপি তুলে রাখুন। বেলিফের যে সামনটা রিপোর্টটা তার সার্টিফাইড কপি এবং অর্ডারের সার্টিফাইড কপি তুলে রাখুন। এইরকম যদি কোনো অর্ডার হয় তাহলে একটা 7(3) অ্যাপ্লিকেশান করে রাখুন হিয়ারিংয়ের দিনে, কারণ 7(3) এখন অটোমেটিক হয়ে গেছে, তবুও একটা অ্যাপ্লিকেশন করে রাখা দরকার। সেই জন্য একটা 7(3) অ্যাপ্লিকেশন করে রাখা উচিত। তারপরে হিয়ারিং হয়ে কমপ্লিট যা হবে তার এগেনস্টে হাইকোর্টে যাওয়া দরকার। যাই হোক, এখন এই ধরনের মিসকনসেপশন যদি লয়াররা করে তখন তো মুশকিল হয়ে যাবে, ক্লায়েন্ট সাফার করবে। সুতরাং এটুকুই আমি বলতে চাই, সম্পূর্ণ সম্মান এবং শ্রদ্ধা করে, যিনি বলেছেন আমার সাবস্ক্রাইবারকে, তিনি ভুল বলেছেন। আইন একদম পরিষ্কার লেখা আছে যে ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স 1 month মধ্যে 7(1) 7(2) করতে এবং ভাড়াটা জমা দিতে হবে। বারবার বলছি, ভাড়াটাও কিন্তু জমা দিতে হবে, না হলে কিন্তু একদিন 1 ঘন্টার ডিলে হলেও ডিফেন্স টাক আউট হয়ে যাবে। আইনটা 7(1) 7(2) কিন্তু খুব কড়া আইন, খুব কড়া আইন। এবার অনেকে মনে করেন যে 7(1) করবো না, 7(2)তে তার রিলেশনশিপ চ্যালেঞ্জ করবো, অনেকে এই ভুলটা করেন। 7(2) করলো রিলেশনশিপ চ্যালেঞ্জ, বা কিছুই করলো রিটিন স্টেটমেন্টে চ্যালেঞ্জ করলো যে ওর ল্যান্ডলর্ড নয়, ও ওনার নয়, ইত্যাদি ইত্যাদি। ওই ভুলটা কিন্তু কখনো করবেন না, ডিফেন্সটা স্টাক আউট হয়ে যাবে। 7(1) ঠিক টাইমে না করলে আপনার ডিফেন্স কিন্তু স্টাক আউট হয়ে যাবে, তখন আপনার হাতে 1000 পয়েন্ট থাকলেও কোনো লাভ হবে না, শুধুমাত্র কিছু ক্রস করতে পারবেন এই পর্যন্ত। সুতরাং আপনাদের প্রত্যেককে সাবধান করি, যারা বিশেষ করে টেনেন্ট আছেন, যে 7(1) 7(2) করবেন ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স 1 month, ভাড়াটাও কোর্টে জমা দিয়ে দেবেন।
কোনো রকম মিসগাইডেড হবেন না, মিসকনসেপশানে পড়বেন না, তাহলে কিন্তু আপনার সর্বনাশ কেউ বাঁচাতে পারবে না। এরকম বহু ক্লায়েন্ট আমার কাছে এসেছেন, এরা মিসগাইডেড হয়ে। এরকম বহু জায়গা থেকে বহু ক্লায়েন্টকে চেষ্টা করেছি বাঁচানো, কিন্তু বাঁচানোর আইন নেই এখন। 7172 ম্যান্ডেটরি, সেকশন 5 লাই করে না, সেকশন 151 লাই করে না। সুতরাং বারবার বলছি, ফ্রম দ্য ডেট অফ সামান, সার্ভিস অফ সামান 30 ডেজের মধ্যে আপনারা কিন্তু ভাড়া জমা দিয়ে দিন, 7172 করুন। নাহলে কিন্তু আপনাদের সমূহ বিপদ কেউ বাঁচাতে পারবে না। ভালো থাকবেন।